এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি তানভীর। অনেকদিন পরে আপনাদের মাঝে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে একটা বিষয় নিয়ে আপডেট দিব। সেটা হচ্ছে, আপনারা জানেন আমি অনেকদিন যাবত রাশিয়ার ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা, ভিজিট ভিসা নিয়ে কাজ করি। তো বিগত অনেকদিন যাবত সেই কাজগুলো থেকে একটু বিরত ছিলাম আমার নিজের ব্যক্তিগত কিছু কারণে, পার্সোনাল কিছু প্রবলেমের কারণে। তো আজকে আবার আরেকটা খুশির সংবাদ দেওয়ার জন্য আসছি যে আমি নতুন করে কাজ শুরু করছি আবার। সেটা হচ্ছে যে ইউরোপের কয়েকটা দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করব। সেটা হচ্ছে যে আজকে যেই বিদেশটা নিয়ে শেয়ার করবো, যে দেশের সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য আসা আর কি, সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার জন্য। ক্রোয়েশিয়া সেনজেনভুক্ত একটা দেশ, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। আগে নন সেনজেন ছিল, এখন সেনজেনে আসছে। বিগত এক বছরের মতো মানে ক্রোয়েশিয়া সেনজেনে চলে আসছে। আর সেনজেন ক্রোয়েশিয়ার যে ভিসাটা, সেটার ভ্যালু অনেকেই জানেন কিনা জানি না, তারপরে আবার বলে দিচ্ছি। ফ্রান্স, ইটালি, পর্তুগাল, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, তাদের ভিসার যে ভ্যালু, ক্রোয়েশিয়ার ভিসাটাও সেই ভ্যালু। কারণ একটা ভিসা দিয়ে যেহেতু 28টা দেশে যাওয়া যায় আর কি। তো ভিডিওটা দীর্ঘায়িত করবো না। তো সে সম্পর্কে আপনারা যাচাই করে দেখবেন যে আসলে কোথায় অবস্থিত, মানে কি আসে বিষয় সেগুলা। তো আমার কাছে একটা কাগজ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট আর কি। এটা লিথুনিয়া। তো যদিও আমি ক্রোয়েশিয়া সম্পর্কে ভিডিও বানাচ্ছি, বাট লিথুনিয়ার কথা কেন বললাম অনেক প্রশ্ন করতে পারে। তো আমি বিগত বছরে লিথুনিয়ার কয়েকটা কাজ করছিলাম। তো সেগুলোর হচ্ছে ওয়ার্ক পারমিট আসছে, বাট ক্যাম্পাসে অ্যাপয়েন্টমেন্ট আসেনি। সেটা খুবই দুর্ভাগ্যবিষিত একটা বিষয়, দুর্ভাগ্যের বিষয়। তো এখন আবার লিথুনিয়ার হচ্ছে ওয়ার্ক পারমিট প্লাস হচ্ছে ক্যাম্পাসে অ্যাপয়েন্টমেন্ট দুইটাই দিচ্ছে আর কি। তো যারা লিথুনিয়ার জন্য আগ্রহী, তারা আমার সাথেও যোগাযোগ করবেন। তবে আমি লিথুনিয়া নিয়ে কোনো ইনফরমেশন দিতে আসিনি, আসছে হচ্ছে ক্রোয়েশিয়া নিয়ে। তো আমি ক্রোয়েশিয়ার জন্য অলরেডি ফাইল নেওয়া শুরু করছি। আমার কাছে দেখতে পাচ্ছেন যে তিনটে পাসপোর্ট আছে অলরেডি। আমি হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য ফাইল নেওয়া শুরু করছি। তো এখানে ইম্পর্টেন্ট একটা টপিকস আমি আলোচনা করে ভিডিওটা ছোট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে কি কি কাজ আছে আমার কাছে। এখন টোটালি 4টা কাজ আছে: রেস্টুরেন্ট, প্লান্টেশন বা এগ্রিকালচার, তারপর হচ্ছে ফুড ডেলিভারি, আর হচ্ছে আপনার ওয়্যার হাউস। এই 4টা কাজ আছে। এখন রেস্টুরেন্টের জন্য স্যালারি কিরকম আসবে আপনার প্রশ্ন থাকতে পারে। আমি খুব শর্টে বলে দিচ্ছি আর কি, ভিডিওটা শর্ট করে দিচ্ছি। রেস্টুরেন্টে যারা আসতে যাচ্ছেন তাদের স্যালারি হবে 1100। আর হচ্ছে যারা এগ্রিকালচার ওয়্যার হাউস আসবে তারপর হচ্ছে 900 ইউরো। 8 ঘন্টা করে যেটাই আসেন, রেস্টুরেন্টে হোক, ওয়্যার হাউসে হোক, আর হচ্ছে ফুড ডেলিভারি যেটাই হোক না কেন, 8 ঘন্টা করে। তবে ফুড ডেলিভারির জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কত ঘন্টা কাজ করবেন। তবে এটা নির্দিষ্ট একটা কোম্পানির মাধ্যমে কাজ করতে হবে। এটা এমন না যে আপনি অ্যাপস ডাউনলোড করলেন, আপনার পাশে বাড়িতে যাবেন, বাড়ি বাড়ি গিয়ে আপনাকে হচ্ছে ফুড ডেলিভারি করবেন, এরকম না। এটা একটা রুলস আছে, সেটা নিয়ে আমি আলাদা পরে ভিডিও করে দিব। আর ডকুমেন্টসের যে বিষয়টা আর কি, ডকুমেন্টস কি কি লাগবে, আপনার পাসপোর্টের সম্পূর্ণ পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, আপনার যতটা পেজ আছে সবগুলো পেজের স্ক্যান কপি লাগবে, আপনার একটা ইউরোপাস সিভি লাগবে, আপনার এক কপি ছবি লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে। আপাতত এই কাগজগুলো হইলেই আপনার হচ্ছে ডকুমেন্টসের যে বিষয়টা আর কি। কি ডকুমেন্টস লাগবে, আপনার পাসপোর্টের সম্পূর্ণ স্ক্যান কপি লাগবে, আপনার এক কপি ছবি লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, আর হচ্ছে আপনার ইউরোপাস সিভি লাগবে। ইউরোপাস সিভি আর বার্থ সার্টিফিকেট ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই ইউরোপাস সিভি লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে। যাদের ইউরোপাস সিভি নাই আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো যদি ফ্রি থাকে অবশ্যই বানিয়ে দেওয়ার জন্য আর কি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই না হয়, সেটা হচ্ছে যে আমি ওয়ার্ক পারমিটের জন্য বলেন, প্লাস হচ্ছে সম্পূর্ণ ভিসার জন্য বলেন, কোনো টাকা পয়সা এখন নিব না। আমি টাকা পয়সার কোনো লেনদেন এখন করবো না। তবে ডকুমেন্টস ট্রান্সলেশন, লিগালাইজেশনের জন্য একটা নির্দিষ্ট ফি আছে, সেই ফিটা অবশ্যই প্রদান করতে হবে। কারণ আমাদের যে সমস্ত বাংলাদেশের ডকুমেন্টসগুলো থাকে, কোনটা বাংলা থাকে, কোনটা হচ্ছে ইংলিশ থাকে। আর ইউরোপের প্রত্যেকটা দেশে তাদের নিজস্ব ভাষা আছে। সো ভিসা ইস্যু করতে হওয়া, ইস্যু করার জন্য তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ডকুমেন্টসগুলো তাদের ল্যাঙ্গুয়েজে থাকাটা জরুরি। অ্যাড্রেস থেকে বা ইমিগ্রেশন থেকে সেটা চেক করে। এই জন্য আপনার ডকুমেন্টস ট্রান্সলেশনের জন্য একটা নির্দিষ্ট ফি আছে। সেই ফিটা প্রদান করার জন্য আগ্রহী যারা, শুধু তারাই আমার সাথে যোগাযোগ করবেন, আদারওয়াইজ কেউ যোগাযোগ করবেন না। যারা ফি প্রদান করে আমার সাথে কাজ করতে ইচ্ছুক, আমি বারবার বলেছি, শুধুমাত্র ট্রান্সলেশন, পাসপোর্ট প্লাস হচ্ছে ডকুমেন্টস ট্রান্সলেশনের জন্য যে ফিটা আছে শুধু সেটা নিব। ওয়ার্ক পারমিটের জন্য বা হচ্ছে ভিসার জন্য কোনো ফি একদম নিব না। আমি কোনো টাকা পয়সায় আমি নিয়ে এখন কাজ করবো না। সব হচ্ছে ওয়ার্ক পারমিট আসবে, আসার পরে পারমিটের যে টাকাটা সেটা দিবেন। ওয়ার্ক পারমিট আসার পরে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ভিসা লাগবে, স্টিকার লাগার পরে ফ্লাইট করার আগে তখন আপনি আমার সম্পূর্ণ টাকা পে করে আপনি ফ্লাই করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার রুলস অনুযায়ী। তো আমার এই রুলসগুলো মানে যদি কেউ আসতে চান, কেউ যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাহলে তারাই শুধু নক দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন।
আমি বারবার বলে দিচ্ছি, আমি এখন উইদাউট এনি পেমেন্টে আমি কাজ করতে পারবো, কোনো টাকা পয়সা নিবো না, কোনো টাকা পয়সা ছাড়াই আমি ক্রোয়েশিয়ার ভিসা করে দেবো এখন, ওয়ার্ক ভিসা করে দেবো ক্রোয়েশিয়ার। ঠিক আছে, এটা নতুন আপডেট। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে হঠাৎ করে ক্রোয়েশিয়ার, জি ভাই, ক্রোয়েশিয়া সেনজেনের সমস্ত যেই সিস্টেমটা ছিল এতদিন 1 বছর লাগছে তারা হচ্ছে সিস্টেমটা চালু করতে। কারণ আগে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল, ক্রোয়েশিয়ার টাকা ছিল না, আগে ইউরো ছিল না, এখন ইউরো চালু করছে। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে বর্ডারের যে সিস্টেমগুলো থাকে, বর্ডার সিস্টেমগুলো তারা হচ্ছে চেঞ্জ করছে। এই জন্য ক্রোয়েশিয়া এখন নতুন করে লুক নিতে যাচ্ছে, তাদের লুকের সম্পর্ক তারা হচ্ছে লুক নিয়ে তাদের অর্থনীতি উন্নত করার জন্যই তারা হচ্ছে লুক নিতে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা দীর্ঘায়িত করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা জানতে চাচ্ছেন বিস্তারিত জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আমি সমস্ত ডিটেলস বলে দিব, কিভাবে আসতে হবে, কি করতে হবে না করতে হবে, ডকুমেন্টস কি করতে, মানে ডকুমেন্টস থেকে শুরু করে ভিসা পর্যন্ত আসা পর্যন্ত সমস্ত কিছু আমি হচ্ছে বলে দিব। তো আজকে তাড়াতাড়ি কথা বললে আমি ভিডিওটা শর্ট করে দিলাম, কারণ আমার খুব কাজ আছে, আমি খুব ব্যস্ত। এই জন্য হচ্ছে আমি শর্টেই আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম আর কি। যারা আগ্রহী, আমার কন্ডিশনগুলো মাইনা যারা আগ্রহী। আরেকটা বিষয়, ভিসা কত বছর? ভিসা থাকবে 3 বছরের ভিসা থাকবে, আপনাকে 3 বছরের ভ্যালিড ভিসা দিবে, ইউরোপিয়ান ব্লু কার্ড থাকবে, রেসিডেন্স পারমিট থাকবে। ঠিক আছে, তো সমস্ত ফ্যাসিলিটিস গুলো কি কি থাকবে বা কি আসবে সেগুলো আমি এখানে শেয়ার করতে চাচ্ছি না। যারা আগ্রহী, যারা ডকুমেন্ট সাবমিট করবেন তারাই শুধু এগুলা জানতে পারবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।